দিনের মজলিসে, ওলামা কেরামের মজলিসে এই ফিতনা ফাসাদের জমানায় যাচাই বাছাই করে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সবাই মনোপ্রাণ উজাড় করে দিয়ে মাওলার দরবারে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন বলেই আজকে আমাদেরকে এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, ঠিক কি না? আমি প্রথমে বলে রাখি, যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দিচ্ছেন, আমি অসুস্থ মানুষ, চট্টগ্রাম থেকে চলে এসেছি, অনেক দূর থেকে এসেছি। আপনারা কি এখান থেকে এখানে আসতে পারবেন না? পারবেন অবশ্যই। যারা আড্ডা দিচ্ছেন দয়া করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, আমি অনুরোধ করছি। তো মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন, এর প্রমাণ হলো আমরা এখন যে দ্বীনি মজলিসে বসা আছি, সেটাই হলো তার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদেরকে কোরআনের মজলিসে, আলেম ওলামাদের মজলিসে বসার তৌফিক দান করেছেন। যদি ভালো না বাসতেন তাহলে আমাদেরকে আসার তৌফিক দিতেন না। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, উদ্দেশ্যহীন আমাদেরকে সৃষ্টি করে নাই। আমরা দুনিয়ার মানুষ কোনো কাজ উদ্দেশ্য ছাড়া যেমন নাকি করি না, ঠিক আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। আমরা কোনো কাজকে উদ্দেশ্য ছাড়া করি? আমাদের যে কোনো কাজে উদ্দেশ্য থাকে, ঠিক সেম আল্লাহর প্রত্যেক কাজের মধ্যে উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে ওই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি? তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি? কোনো উদ্দেশ্যে কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? তোমাদেরকে কি আমি কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই? তোমরা ধারণা পোষণ করে রেখেছ যে তোমাদেরকে আমি এমনি এমনি বেহুদা খেলাধুলার জন্য সৃষ্টি করেছি। না, দুনিয়ার বুকে যেমন নাকি কোনো মানুষ ঘর বানায়, তার একটা উদ্দেশ্য থাকে। সে চাকরি বাকরি করে, তার একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য থাকে না? আমরা কয়দিন করে ঘর দেবো, আমাদের একটা উদ্দেশ্য আছে, আমাদের একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার সমস্ত মানুষের একটা কাজের উদ্দেশ্য আছে, ঠিক সেই আল্লাহর একটা কাজের উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া ইলাইহি তুরজাউন। আরে ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা পোষণ করেছো যে তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি? না, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা সৃষ্টি করি নাই। এখন যদি প্রশ্ন করেন আল্লাহ কেন সৃষ্টি করলেন, আল্লাহ এর জবাব পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। প্রথমে বলেন কি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। তাহলে করলেন কেন? এই কথাটা বোঝার জন্য, কোরআনের অর্থটা বোঝার জন্য একটা বাংলা কথা বুঝেন। আমি যদি বলি যে আমি আজকে খানা খাই নাই, কিন্তু হ্যাঁ আমি আজকে ভাত আর তরকারি খেয়েছি, তাহলে কি বুঝবেন? যে আমি আজকে শুধু ভাত খেয়েছি, তরকারি খেয়েছি, অন্য জিনিস খাই নাই। আমি যদি বলি আজকে আমি কিছুই খাই নাই কিন্তু কমলা, তাহলে কি বুঝবেন? যে আমি শুধু কমলাই খেয়েছি আর কিছু খাই নাই। ঠিক সেম আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। আমরা যদি বলি আল্লাহ, তাহলে এই যে সূত্রকুটিয়ার এই প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে, তাদেরকে তো সৃষ্টি করছেন। আর আপনি বলেন সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন, হ্যাঁ সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করি নাই ঠিক, কিন্তু একটা জিনিসের জন্য সৃষ্টি করেছি, সেটা হলো লিয়াবুদুন, যে মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে জানবে।
মানুষ আমার ইবাদত করবে, মানুষ আমার গোলামি করবে, শুধুমাত্র মানুষ আমার গোলামি করবে। এই জন্য আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বলে আমি সৃষ্টি করি নাই। প্রশ্ন যদি করি আল্লাহ, তাহলে মানুষ তো দুনিয়ার বুকে আছে, জিনও দুনিয়ার বুকে আছে, তো আপনি তো বললেন সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন ইল্লা, কিন্তু লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমাকে চিনবে, আমাকে জানবে, আমাকে চিনে চিনে ইবাদত করবে, আমাকে জানে জানে ইবাদত করবে, ইবাদত করতে করতে জান্নাতের মধ্যে চলে যাবে। এই দুনিয়া কি আসল জিন্দেগি? দুনিয়া জিন্দেগি কি আসল জিন্দেগি? কথা বলেন, কথা বলেন, কথা বলতে হবে। ব্যাটারি চার্জ না থাকলে যেমন নাকি মোবাইল চলে না, শ্রোতাদের আওয়াজ না থাকলে বক্তাও চলে না। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? বলেন তো দেখি, যে আমাদের এই জিন্দেগি কি আসল জিন্দেগি, নাকি এই জিন্দেগির পরে আরো বিশাল বড় জিন্দেগি আছে? যে জিন্দেগির কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। এই জিন্দেগি 50 বছরের জিন্দেগি, এই জিন্দেগি 7 বছরের জিন্দেগি, এই জিন্দেগি 80 বছরের জিন্দেগি এখন নাই। এখন 60-এর উপরে যায় না মানুষ, 70-এর উপরে যায় না, 80-এর উপরে গেলে তো বলে যে ডাবল হায়াত পাইছস, এরকমই তো বলে মানুষ। যে জিন্দেগি আসল জিন্দেগি না, এই জিন্দেগির পরে একটা বিশাল বড় জিন্দেগি আছে। এই দুনিয়ার বুকে যদি আমল করে নিজের জিন্দেগিকে সাজাতে পারি, তাহলে ওই জিন্দেগির মধ্যে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আর যদি এই জিন্দেগিতে গুনাহ করে করে নিজের জিন্দেগি অন্ধকারাচ্ছন্ন করে ফেলি, নিজের আমল নামা যদি গুনাহ থাকে, শুধু গুনাহ আর গুনাহ, নেকের কোনো লেখা নাই, সওয়াব বিন্দু পরিমাণ নাই, শুধু গুনাহ, তাহলে ওই জিন্দেগির মধ্যে আফসোস ছাড়া আর কোনো আসবে না, শুধু আফসোসই করতে থাকবে। ওই জিন্দেগি হবে কঠিন এক জিন্দেগি। যদি নেক কাজ করে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের মৃত্যুটা অতি সহজভাবে নিবেন, একদম আরামের সাথে মৃত্যু নিবেন। কোন নেককার মানুষ যদি মৃত্যুবরণ করে, কোন নেককার মানুষ যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যুর কালে আসমান থেকে আল্লাহ তাআলা 499 জন ফেরেশতা পাঠিয়ে দেন। কয়জন? 499টা ফেরেশতা পাঠিয়ে দেন, এবং এক একজনের কাছে এক একটা মোবাইল থাকে। এই মোবাইল নাম আল্লাহ কুদরতি মোবাইল। এদের এক একজনের হাতের মধ্যে এক একটা জান্নাতের চিত্র থাকে, বলেন না সুবহানাল্লাহ। একজনে ডাক দিয়ে বলে, আরে দুনিয়ার বুকে তুই ঘুমাস নাই, সারা রাত ইবাদত করছস, দেখ তোর জন্য জান্নাতের মধ্যে স্ত্রীরা অপেক্ষা করছে। আরে তুই নামাজ ছাড়স নাই, নামাজ পড়ে পড়ে নিজের জিন্দেগিকে নামাজের পিছনে ব্যয় করেছস, দেখ তোর জন্য কবরের মধ্যে ফল ফ্রুট অপেক্ষা করছে। আহারে তুই তো রোজা রেখেছিলি, দেখ আল্লাহ স্বয়ং তোর জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলবেন না? তোর জন্য আল্লাহ অপেক্ষা করছে। তুই তো রোজা রাখছিলি, পিপাসায় মরছিলি, দেখ তোর জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করছে। এরকম ভাবে 499টা চিত্র দেখাবে। মজার বিষয় হলো 499 ফেরেশতার এক এক চিত্রের সাথে এক এক চিত্রের মিল নাই, সবাই নতুন নতুন চিত্র তাকে এইভাবে দেখায়। সুবহানাল্লাহ বলেন। এক একজন ফেরেশতা এক এক নতুন নতুন চিত্র দেখাবে, বলবে দেখ রোজা রেখেছিলি, পিপাসায় মরছিলি, পানি খাস নাই, আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের মধ্যে হাউজে কাউসার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুশির খবর না দুঃখের খবর? মালাকুল মউত চলে আসবে, তার রূহটা কবজ করবে। কিভাবে কবজ করবে? এর একটা এক্সাম্পল দিলে বুঝবেন। বাড়ির মধ্যে মহিলারা আটার সাথে পানি মিক্স করে খামিরা বানায়, রুটি বানায়। সকালবেলা রুটি বানায় না? রুটি বানায়, বুঝতে পারতেছেন কথা আমার? রুটি বানায়, রুটি বানাতে গিয়ে দেখে হঠাৎ করে ওই খামিরার মধ্যে চুল দেখা যায়, যে আশপাশ কেউ দেখবে কিনা ভয়ে আসতে করে চুলটা টান দিয়ে বের করে ফেলে। কোনো আওয়াজ হয়? আওয়াজ হয় না, আটাও টের পায় না, ওই চুলও টের পায় না, যে বাহির করছে সেও টের পায় না। ঠিক সেম ওই আল্লাহওয়ালা রূহটা মালাকুল মউত এমন ভাবে বাইর করবে, ওই লোকটা টের পাবে না সে আল্লাহর জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করবে।
কিসের বদলতে, কিসের বদলতে এত সুন্দর মৃত্যু দান করবে আল্লাহ তাআলা? এই জিন্দেগির মধ্যে আমল করে যদি যেতে পারি, এই জিন্দেগির মধ্যে যদি রোজা রাখতে পারি, নামাজ পড়তে পারি, পর্দায় থাকতে পারি, তাহলে আমার এই মৃত্যুটা হবে সুখময় মৃত্যু। আর যদি এই জিন্দেগির মধ্যে গুনাহ করে 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 নিজের জিন্দেগির আমল নামার মধ্যে যদি প্রত্যেকটা জায়গায় যদি গুনাহ হয়ে যায়, আমার আমল নামায় সওয়াব নেই, শুধু গুনাহ আর গুনাহ, তাহলে আপনার মৃত্যু কেমন হবে জানেননি? মৃত্যুকালে ঠিক সেম 499 জন ফেরেশতা চলে আসবে। আসার পর তারা এক একজন চিত্র দেখাবে। এক চিত্রের মধ্যে থাকবে যে তোকে সাপে কামড়াচ্ছে, আরেক চিত্রের মধ্যে থাকবে বিচ্ছু কামড়াচ্ছে, আরেক চিত্রের মধ্যে থাকবে আগুনে জ্বলছে। এরকম 499টা চিত্র থাকবে। কঠিন এক মুহূর্ত থাকবে। বাবা পাশে বসে থাকবে, বাবাও দেখবে না। মা পাশে বসে থাকবে, মাও দেখবে না। এরকম ভাবে 499 ফেরেশতা এক একটা চিত্র দেখাবে, যে বলবে আরে তুই তো দুনিয়ার বুকে রোজা রাখস নাই, তুই তো নামাজ পড়স নাই, তুই তো গুনাহ করছিলি, তুই তো পর্দা করস নাই, নিজের জিন্দেগিকে নিজের মন মতো চালিয়েছিলি, তুই নিজের জিন্দেগিকে নিজের মন মতো চালিয়েছিলি, আজকে তুই মৃত্যুবরণ করবি। আয় আয় দেখ, এই চিত্রের মধ্যে এক একটা কাহিনী দেখ। দেখ তোকে সাপে কামড়াচ্ছে, দেখ তোকে বিচ্ছু কামড়াচ্ছে, দেখ তোকে জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হবে। নিজের জিন্দেগিকে যদি সাজাতে পারেন তাহলে মৃত্যুটা হবে সুখময়, আর নিজের জিন্দেগি যদি সাজাতে না পারেন তাহলে আপনার মৃত্যু হবে সবচেয়ে বড় ভয়ঙ্কর মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। এভাবে 499 ফেরেশতারা এক এক করে চিত্র দেখাতে থাকবে, একটা চিত্রের সাথে আরেকটা চিত্রের মিল থাকবে না। তার রুটা বের হতে চাইবে না, রুটা চলে যাবে ডান পায়ের কোণষ্ঠের মধ্যে চলে যাবে, ওই জায়গা থেকে আবার বাম পায়ের আঙ্গুলের মধ্যে চলে যাবে, ডান হাতের আঙ্গুলে চলে আসবে, বাম হাতের আঙ্গুলে চলে আসবে। এভাবে রুটার পুরো শরীরে দৌড়াদৌড়ি করতে থাকবে। ফেরেশতা মালাকুল মউত আসমান থেকে আসবে, আসার পরে তার পায়ে থেকে লোহার হাতুড়ি দিয়ে বাড়ি মারতে 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 কোমর পর্যন্ত মেরে অবশ করে ফেলবে। এজন্য তো মৃত্যুর সময় আমরা দেখি যে অনেকের কোমর পর্যন্ত অবশ হয়ে গেছে, দেখেন নাই? অনেকে তো দেখছেন যে মৃত্যুর সময় কোমর পর্যন্ত অবশ হয়ে গেছে। আর এটা অবশ না, এটা হলো ওই জাহান্নামের ফেরেশতার বাড়ি। জাহান্নামের ফেরেশতা বাড়ি দিয়ে এটাকে অবশ করছে। রূহ বের হতে চাইবে না, রূহ ভিতরে থাকতে চাইবে। শেষ পর্যন্ত ফেরেশতায় এমন জোরে টান দিবে, টান দেওয়ার সাথে সাথে তার রূহটা বের হয়ে যাবে। অনেকের চোখ উল্টে যায়, অনেক মানুষ তো আপনার গোসল করান, মৃত্যুকালে তো পাশে বসে থাকে, দেখেন অনেকের চোখ উল্টে যায়, অনেক পেশাব পায়খানা করে দেয়। কেন করে দেয়? ওই যে এই যে মালাকুল ফেরেশতা যে টান মারে, সেইটা সহ্য করতে পারে না। কেমন কষ্ট, কেমন কষ্ট! একটা জীবিত ছাগলকে যদি লোহার তার কাটা দিয়ে পেছানোর পর যদি দুই দিক দিয়ে যদি দুই টান দেয়, যেরকম কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হবে, এর চেয়েও বেশি কষ্ট পাইবে। মা পাশে বসা থাকবে, কিছুই করতে পারবে না, আফসোস করতে থাকবে, আরে পুরা 60 বছরের জিন্দেগি কোথায় কাটালাম, পুরা 50 বছরের জিন্দেগি কোথায় কাটালাম, আমার জিন্দেগি তো শেষ। 5 তলা বাড়ি করলাম, 10 তলা বাড়ি করলাম, কার জন্য করলাম? শেষ বয়সে তো কিছুই নাই, কিছুই নাই। সন্তান একদিন কাঁদবে, স্বামীও মারা গেলে স্ত্রী একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে। স্ত্রী মারা গেলে স্বামী একদিন কাঁদবে, মা 3 দিন কাঁদবে। এরপরে আর কাঁদার লোক পাবেন না। কার জন্য বাড়ি করলাম, কার জন্য গাড়ি করলাম, কোটি কোটি ব্যাংকের মধ্যে টাকা আছে, কার জন্য করলাম? কঠিন মুহূর্তে
কেউ থাকবে না, কেউ থাকবে না। ওই ফেরেশতা রূহটা নিয়া চটের মধ্যে রাখবে, একটা দুর্গন্ধময় কাপড়ের মধ্যে রাখবে, দুর্গন্ধময় কাপড়ে নিয়ে আসমানে উঠে যাবে। প্রথম আসমানে গেট বন্ধ হয়ে যাবে, বলা হবে যে তাকে আসমানের মধ্যে তোলা হবে না। এটা কার রূহ? বলবে উমুকের ছেলে, উমুকের রূহ। না, তাকে আসমানে উঠানো হবে না, তাকে দুনিয়ার বুকে জমিনের মধ্যে আবার পাঠিয়ে দাও। তার রূহটাকে জমিনের মধ্যে আবার নিয়ে আসবে, তার কবরের মধ্যে রূহটাকে দেওয়া হবে এবং ফেরেশতা মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা। এই প্রশ্নটা আমরা সবাই জানি। এবং জিজ্ঞাসা করবে মান রব্বুকা, সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। বলবে ওমা দীনুকা, সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। বলবে ওমা হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে আমাদের সরকারের দু আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যেটা তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, সে বলবে তাও আমি জানি না। এবং ফেরেশতারা বলবে হায় হায় আফসোস, আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোদের কাছে কি কোনো ওয়াজ করে নাই? তোদের কাছে কি কোনো বক্তা আসে নাই? কোনো হুজুরা কি বয়ান করে নাই? তারা বলবে হ্যাঁ করেছিল, ফাকাজ্জাবনা, কিন্তু তাদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা তাদের কথা বিশ্বাস করি নাই, আমরা মনে করেছি কি আমল তাবল তারা বলবে যে আজকে শোন, যে আজকে এই কঠিন পর্যায়ে তোরা বিপদের মধ্যে পড়ে গেছস। আল্লাহ তাআলা উপর থেকে ডাক দেয়া বলবে কাযাবা আব্দি, সে মিথ্যা কথা বলেছে, সে দুনিয়ার মুখে জানতো যে জাহান্নাম আছে, যে জান্নাত আছে, হুজুরেরা তার কাছে বয়ান করেছিল, কিন্তু সে বিশ্বাস করে নাই। আজকে যা আল্লাহ তাআলা ওই লোকটার জন্য একটা ফেরেশতা সেট করে দিবেন, একটা ফেরেশতা তাইন করে দিবেন, যে যা তাকে সব সময় শুধু বাড়ি মারতে থাকবি। ওই ফেরেশতার নাম হলো দেন্দা ফেরেশতা, আমরা গ্রামের ভাষায় দেন্দা ফেরেশতা বলি। সে হলো বধির, কানে শোনে না, সে হলো অন্ধ, চোখেও দেখে না। যে মানুষের কষ্ট দেখে দুই জিনিসের মাধ্যমে মায়া জাগে। একটা হলো সে অন্ধ মানুষ, কিছুই দেখে না, কিন্তু কানে শুনে, তাহলে ওই কান না শুনে তার কিন্তু মায়া লাগে। আর একটু কানে শুনে না কিন্তু চোখে দেখে, চোখে দেখার কারণে তার মায়া লাগে। কিন্তু আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে এমন ভাবে বানাবেন যে তার কানও অন্ধ থাকবে, তার কানও বধির থাকবে, তার চোখও অন্ধ থাকবে, কানও শুনবে না, চোখেও দেখবে না। কেন জানেননি? সে কান্না করতে থাকবে, চিল্লাইতে থাকবে। ফেরেশতা যদি শুনে, ফেরেশতার মায়া লেগে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তার কানকে বধির করে দিয়েছেন, তার চোখকে অন্ধ করে দিয়েছেন। তাকে এভাবে এমন এক জোরে বাড়ি মারবে, বাড়ি মারার সাথে সাথে তার পুরা শরীরের হাড্ডি গোস্ত আলাদা হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, আবার বাড়ি মারবে, আবার হয়ে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার উপরে বাড়ি মারতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা হলো কবরের আযাব। এই আযাবের শেষ নয়, এরপরে হাসরের আযাব আছে, তারপরে কিয়ামত জারি, কিয়ামতের পরে হাসরের আযাব আছে, তারপর তো জাহান্নামে দিবে। ওই জাহান্নামের আযাবের আলোচনা তো শেষ করে যাবে। মাইকেল যে কন্ডিশন, কঠিন এক আযাব অপেক্ষা করছে আমাদের জন্য, কঠিন এক আযাব। কবরের আযাব সহ্য করতে পারবো না, হাসরের আযাব কিভাবে সহ্য করব? কিভাবে? আল্লাহ তাআলা ওই কবরবাসীর উদ্দেশ্যে বলবে তার জন্য জাহান্নাম থেকে একটি সুরাখ করে দাও, জাহান্নামের দরজাটা খুলে দাও। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের আগুনগুলো তার দিকে আসতে থাকবে, জাহান্নামের তাপ তার দিকে আসতে থাকবে। সে তাপের কারণে আল্লাহর কাছে চিল্লাতে থাকবে, তার আওয়াজ কেউ শুনবে না। এভাবে কিয়ামত পর্যন্ত সে থাকবে। কঠিন এক আযাব আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের কি আযাব থেকে রক্ষা করুন।
আমিন বলেন সবাই, আমিন। এটার মধ্যে সীমাবদ্ধ নয়, হাসরের মাঠের মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে হাসরের মাঠ হবে, কঠিন এক হাসরের মাঠ। আল্লাহ তাআলা বলবেন, আজ রাজত্ব কার? আজ রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ আমার রাজত্ব, বাদশার বাদশা আমি, আজকে আমি রাজত্ব করব, অন্য কাহার রাজত্ব চলবে না। আজকে আমি ইনসাফের বিচার করব, অন্য কাহারও আজকে রাজত্ব চলবো না, আজকে আমি ইনসাফের বিচার করব। এখন তো সমাজ ইনসাফের বিচার নাই। সমাজ ইনসাফের বিচার আছে এখন? 5,000 টাকা দিয়ে বলছে যে আমার বিচারটা একটু দেখেন। ওমা বিচারের শেষে দেখে কি ভাই, আপনি তো ওর পক্ষে বিচার দিচ্ছেন, বিচার রায় দিলেন, ও হয়তো 10,000 দিছে, তুই 5,000 দিছস, ও 10,000 দিছে, আজকে ইনসাফের বিচার নাই। আল্লাহ তাআলা বলবে, আমি ইনসাফের বিচার করব, কারো প্রতি জুলুম করা হবে না, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ তাআলা ওই কঠিন ময়দানে সবাই যখন জমা হয়ে যাবে, আল্লাহ বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, আজকে তোমরা গুনাহগারের দলেরা আলাদা হয়ে যাও। আজকে নেককার আর গুনাহগার একসাথে থাকতে পারবা না। কঠিন এক পর্যায় হবে, যার গুনাহ কম হবে সে হাঁটু পর্যন্ত গ্রামের সাগরে দৌড়াতে থাকবে, যার একটু গুনাহ বেশি হবে সে কোমর পর্যন্ত গ্রামের সাগরে দৌড়াতে থাকবে। আর এই যে সূর্যটা আছে, এক বিগত মাথার উপরে 5 ফিট দিয়ে থাকবে, গাম ঝরতে থাকবে। আর একটু যদি গুনাহ বেশি হয়, তার কাঁধ পর্যন্ত গাম থাকবে, কাঁধ পর্যন্ত গামের সাগর থাকবে, সে গামের সাগরে দৌড়াতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে। আর একটু যদি গুনাহ বেশি হয়, তার নাক পর্যন্ত গামের সাগর হয়ে যাবে। আর একটু যদি গুনাহ বেশি হয়, তার মাথা অবধি 4 সাগর চলে যাবে, হাবুডুবু খাবে। কঠিন পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরে ও গুনাহগারের দল, আজকে নেককার থেকে আলাদা হয়ে যা। এমন এক কঠিন পর্যায়, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। আল্লাহ বলেন যে এমন এক পর্যায়ে হবে, যে পর্যায়ে ভাই ভাই থেকে বাঁচবে, বোন বোন থেকে বাঁচবে, ছেলে সন্তান থেকে বাঁচবে, বাবা সন্তান থেকে বাঁচবে, এবং কারো পরিচয় কেউ চলবে না। দুনিয়ার বুকে মা সবচেয়ে বেশি ভালোবাসে সন্তানকে, মায়ের থেকে আর কেউ বেশি ভালোবাসে না। কিন্তু এই কঠিন পর্যায়ে মাও আপনাকে চিনবে না। মাও বলবে, আমার দুনিয়ার বুকে কোনো বিবাহ হয় নাই। মা বলবে, আমার দুনিয়ার বুকে কোনো বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান নাই। যাও, তুমি কার সন্তান আমি জানি না। মাও সন্তানের পরিচয় দিবে না। বাবাও বলবে, আমার কোনো বিবাহ হয় নাই, আমি কোনো বিবাহ করি নাই, আমার কোনো সন্তান হয় নাই। যাও, তুমি কার সন্তান আমি তাও জানি না। কঠিন পর্যায়ে বাপ চিনবে, মা চিনবে, কিন্তু চিনা সত্ত্বেও পরিচয় দিবে না। কেন জানেননি? তারা চিন্তায় পড়ে যাবে, হারে এই কঠিন পর্যায়ে যদি আমার সন্তান আমার কাছে একটা নেকি চেয়ে ফেলে, আমি তো ফেরত দিতে পারবো না। আমি যদি নেকি দেয়া দেই, আমার তো হুঁশ নাই, আমি তো ইয়া নাফসি করছি। কেউ কারো পরিচয় দেবে না। ওই মুহূর্তে আল্লাহ বলবে, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। গুনাহগার থাকতে পারবা না, জান্নাতীদের সাথে গুনাহগার থাকতে পারবা না। এখন যদি প্রশ্ন করি, আল্লাহ কেন আলাদা হয়ে যাব? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তানরা, আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম। কি ওয়াদা করেছিলেন আল্লাহ? আল্লাহ বলে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদমের সন্তানরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা শয়তানের ইবাদত করবা না। কার ইবাদত করবা না? জোরে বলেন, শয়তানের ইবাদত করবা না। ওই আল্লাহ শয়তানের ইবাদত কি? ওই শয়তানের ইবাদত হলো নামাজ ছাড়বা না। শয়তানের ইবাদত হলো, শয়তানের ইবাদত কি? যে নামাজ ছেড়ে দেওয়া হলো শয়তানের ইবাদত।
শয়তানের ইবাদত হলো নামাজ ছেড়ে দেওয়া, রোজা না রাখা। রোজা না রাখা হলো শয়তানের ইবাদত, পর্দা না করা হলো শয়তানের ইবাদত, গুনাহ করা হলো শয়তানের ইবাদত। আমি আল্লাহ বলেছিলাম যে তোমরা শয়তানের ইবাদত করবা না। আমি আল্লাহ বলেছিলাম যে তোমরা শয়তানের ইবাদত করবা না। তোমরা শয়তানের ইবাদত করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, গুনাহ করেছো। যাও আজকে চিরকাল জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামে জ্বলতে থাকবা, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবা। আরেকটা ওয়াদা করেছিলাম, ওয়ানি ইবুদুনি, তোমরা আমার ইবাদত করবা আর কারোর ইবাদত করবে না। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো হক রাস্তা। আমার ইবাদত যদি করো, সিরাতুল মুস্তাকিমের তাফসীর গত মাহফিলে করেছিলাম, এমন একটি রাস্তা যে রাস্তা সংকীর্ণ নয়, যে রাস্তা প্রশস্ত, যে রাস্তা দিয়ে চলা শুরু করলে ডাইরেক্ট জান্নাতের মধ্যে চলে যাইবা। আমার ইবাদত যদি করো, ডাইরেক্ট জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ইবাদত করতে হবে কিনা বলেন? আমাদের ঈমানকে শক্ত করতে হবে কিনা? ঈমানকে মজবুত করতে হবে কিনা? আমরা হুজুরেরা ঠান্ডা পরিবেশের মধ্যে থাকি, মাদ্রাসা নিয়ে থাকি, মসজিদ নিয়ে থাকি, ওলামা কেরামদের সাথে মিশে থাকি। আমরা আম পাবলিক রে জাহান্নামের বয়ান করি, জান্নাতের আশা দেখাই, কাদার ওয়াজ করি। তাই বলে আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে এমন না, ঠিক কিনা? আজকে নাস্তিক মুরতাদরা বলে যে হুজুরদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, জাহান্নামের বয়ান করে, জান্নাতের বয়ান করে, তাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে। তারা এই সুযোগে নবীকে নিয়ে গালি দেয়, আল্লাহকে নিয়ে গালি দেয়, কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, হুজুরদের বিরুদ্ধে বলে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের টাকা পয়সা না থাকতে পারে, আমাদের শক্তি সামর্থ্য না থাকতে পারে, আমাদের ঈমান আছে, আমাদের ঈমান আছে, ঈমানি শক্তি আছে। আমরা ঈমানের শক্তিতে মাথায় কাপড় বেঁধে রাজপথে নামবো, রাজপথে নামবো। কোন কুলাঙ্গারকে ছাড় দেব না, ঠিক কিনা বলো? কোন কুলাঙ্গারকে ছাড় দেব না। ইসলামের শত্রুরা এক এক অ্যাকশন, নারে তাকবীর। তারা আমাদের নেতারা মুখ দিয়ে নবীকে গালি দেয়, তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, উলামা কেরাম নিয়ে কটূক্তি করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যে মুখ দিয়ে কটূক্তি করো, এই মুখের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক কিনা জোরে বলুন? রক্ত ঠান্ডা হয়ে গেছে আপনাদের, রক্ত গরম করতে হবে। তারা আজকে মুখে বলে না, তারা লেখালেখি করে, পত্রিকায় লেখালেখি করে, তারা কিতাব লেখে। তোমাদেরকে বলতে চাই, যে যেই হাত দিয়ে তোমরা নবীর বিরুদ্ধে লেখো, যে হাত দিয়ে কোরআনের বিরুদ্ধে লেখো, এই হাত ব্যাংকে ঢুকিয়ে দেবো, এই হাত ব্যাংকে ঢুকিয়ে দেবো। এই কয়দিন আগে আমাদের শত্রুরা নারে তাকবীর। এই কয়দিন আগে আমাদের আলেম উলামাদের উপর হামলা চলছে। রাজ্জাক বিন ইউসুফ সাহেব, উনি আমাদের মাসলাগত দিক থেকে কিছু সমস্যা থাকতে পারে, আহলে হাদিস গ্রুপের, আমাদের সাথে ওনাদের মাসলাগত দিক থেকে কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু এটা একজন আলেম কিনা? এই যে হাবিবুর রহমান, উনি নাঙ্গলকোট এসেছে, ওনার উপর হামলা চলছে। মনে করছে আলেমরা কিছুই জানে না, তারা সাদাসিধা মানুষ, তারা কিছুই বোঝে না, হামলা করলেই তো চলবে, হামলা করবে। আরে মুসলমানের রক্ত নিয়ে খেলো না, মুসলমানের রক্ত নিয়ে খেলিও না, সেই রক্তে বেঁচে যাবে। মুসলমানের সাহসের পরীক্ষা করতে এসো না, তোমরা সবাই মারা যাবে। কথা বলতে গেলে ফাঁসির কাস্তে তুলতে হয়, আমি সবাই ফাঁসির কাস্তে তুলবো, ফাঁসির কাস্তে তুলবো। ঠিক কিনা জুড়ে বলুন? তারা পাহাড় দেখেছে, পাহাড়ের উচ্চতা দেখে নাই। তারা সাগর দেখেছে, সাগরের গভীরতা দেখে নাই। তারা মুসলমান দেখেছে, মুসলমানের শাহাদাত পূরণ করে দেখে নাই। আমরা ওই যুবক, আমরা ওই মুসলমান, যে মুসলমান সাথে কাফনের কাফন নিয়ে, সাথে কাফনের কাফন নিয়ে মাঠে নাম। আমরা তো মৃত্যুর ভয় করি না, আমরা মৃত্যুর ভয় করি না। আমাদের মৃত্যু হলে আমরা শাহাদাত পান করি, আর মৃত্যু না হলে আমরা গাজী থাকি, গাজী। আমাদের মৃত্যু হলেও লাভ, আমরা বাঁচলেও লাভ, ঠিক কিনা? ওরা দেখে আমাকে সম্মানই দেয় না, বলে যে আমি মাস্তানি করে গুন্ডামি করে, আমি মাস্তানি করে গুন্ডামি করে কি হয়েছি? নেতা হয়েছি। সে আমাদের ওরা দেখে আমাকে কি করতে চায়? অসম্মানী করতে চায়। তারা মনে করছে আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। আমরা আরে ওরা দেখে তুমি না থাকতো, তুমি ওটা চারো সন্তান।
উলামা কেরাম যদি না থাকতো তোমার দানকে আজান দেওয়ার মতো লোক পাইতা না। উলামা কেরাম যদি না থাকতো তোমার বাপকে একামত দেওয়ার মতো লোক পাইতা না। উলামা কেরাম যদি না থাকতো তোমার বাবার জানাজা হইতো না। আজকে উলামা কেরামকে গালি দাও, উলামা কেরামকে গালি দাও। যদি একবার মাঠে নেমে যায়, একবার যদি মাঠে নেমে যায়, তোরা বেঁচে যাবি, বেঁচে যাবি, পালাবার পথ পাবি না, পালাবার পথ পাবি না। ঠিক কিনা বলুন? মোহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি বেশি আলোচনা করতে পারলাম না। এই মাঠে যখন আমি নেমেছি, আমার ওয়াজ করার কোনো শখ ছিল না, আমি বক্তা হওয়ার কোনো নিয়ত ছিল না। আমি যখন এই মাঠে নেমেছি, হকের পথে আমি কথা বলেই যাবো। দরকার হচ্ছে আমার ফাঁসিও হয়, আমি বাতিলের বিরুদ্ধে কথা বলেই যাব, নাস্তিকের বিরুদ্ধে কথা বলেই যাব। আমার শরীরে যদি বিন্দু পরিমাণ যতক্ষণ পর্যন্ত জীবন থাকে, আমি বাতিলের বিরুদ্ধে বয়ান করেই যাব। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন তো ইনশাআল্লাহ।